হ্যালো 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 ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার ছোট্ট একটি ব্লগ। তো আশা করব সুন্দর একটি গঠন রেখে দিয়ে যাবেন আমার পুরো ব্লগটি দেখে। তো এই তো আমি সকাল থেকে শুরু করেছি, রুটি বানালাম, ভাজি করেছি। কেউ কি আমার মতো এরকম ভাজি খেয়েছেন? পেঁপে আর মিষ্টি কুমড়া এই দুটো একসাথে মিলাই আমি ভাজি করেছি আজকে। মানে রুটি দিয়ে ভাত দিয়ে যে যার মতন খাবে সেজন্য সেরকম করে আমি আজকে ভাজিটা করেছি। আসলে ভাজি জিনিসটা এমন, যে কোনো জিনিস দিয়ে তেল দিয়ে শুধু ভাজি করলে পরে ওটাই খেতে মজা লাগে আমার যা মনে হয়। তরকারির থেকে ভাজিটাই বেশি সবচেয়ে মজার, তাই না? তো যাই হোক, তো এই যে ছোট ছেলেকে নাস্তা দিয়ে দিলাম, আর বড় ছেলের জন্য টিফিনে দিয়ে দিচ্ছি কিছু রুটি আর এই যে মিষ্টি কুমড়া ভাজি। আর জামাইয়ের জন্য ওই যে ভাত, সে সকালবেলা উঠে ভাত খায় 9টা, 9:30, 10টার দিকে ভাত খায়। তো তারটাও আমি বেড়ে রাখছি, তো যখন ইচ্ছা হবে খাবে। তো এরপরে আর কিছুটা রয়ে গেছে, এটা মনে করেন যেটা আমার রিজিক। তো যাই হোক, এখানে আরেকটু ভাত বেঁচে গেছে, তো এটা আমি মানে আলাদা একটা বাটিতে নিয়ে রাখছি। বড় ছেলে আসলে পরে যদি খেতে চাই কিছু, যেহেতু রুটিতে হয় না, সকাল 7টার সময় একটা রুটি খেয়ে যায়, তারপরে টিফিনে একটা রুটি খায়। ওর আবার একটু মানে হালকা পাতলা একটু নাস্তার প্রয়োজন পড়ে, তো সেজন্য অল্প একটুখানি ভাত দেব। তো সব কিছু করে টোরে এরপরে এদিকে আসলাম ঘরদোর গুছাতে। ঘরে এই যে কী অবস্থা দেখেন। তো এই খাটটাটা এখন গুছাবো। তারপরে এখানে যে কিছু কাপড় আবার জমায় রাখছি, কারণ নামাজ পড়ে ওইটার উপরে রাখতে রাখতে একটা অভ্যাস হয়ে গেছে। মানে খাটের যে মাথাটা আছে সেই মাথাটার উপরে হিজাবটা আমি রাখি। এটা আমার খুবই খারাপ একটা মানে আমার জামাইও এটা পছন্দ করে না যে এখানে কাপড় রাখো। এই যে কাপড়গুলো সরাই দিলাম সেই কাপড়গুলো। তো খাটটাট গুছিয়ে নিয়েছি। খাটটাট গুছিয়ে নেওয়ার পরে আমি এই যে ওয়ার্ড্রোবের মাথার উপরে কী আছে না আছে সব কিছু আমি পরিষ্কার করে নিচ্ছি। এদিকে বড় ছেলে মাদ্রাসা থেকে চলে আসছে, তো ওর এসে তো এবার টয়লেটে গিয়েছিল, আর আমি এদিক দিয়ে কাজবাজ করতেছি। এদিকে এসে এবার বলতেছে যে আমি গোসল করলাম, আমাকে মাথা আশ্রয় দাও, চিরুনিটা দাও। তা আমি বললাম যে আমি একটু হাতের কাজটা শেষ করে নিই, তারপরে তোমাকে চিরুনিটা দিচ্ছি। তো এই যে চিরুনি খুঁজতে, যে আমি ওর চিরুনিটা খুঁজে পাচ্ছি না, বললাম যে এখানে তোমার চিরুনি নাই, তুমি কোথায় রাখছো তোমার চিরুনি, তুমি দেখো খুঁজে। আর এই যে এখানে ওয়ার্ড্রোবের উপরে উঠে দেখেন এই ওয়াল ক্লথটাও পর্যন্ত সরায় দেয়, নড়ায় দেয়, কি একটা অবস্থা। আর ওই যে দেখেন ওয়ার্ড্রোবের উপরে উঠতেছে, আমি সরে গেলেই দেখতে পাবেন যে কীরকম করে। তো আমি এখানে মোছামুছির কাজ করতেছি, এদের যন্ত্রণায় কোনো কাজ করা মানে হয়ে ওঠে না। ওই যে দেখেন কোন দিকে উঠতেছে, মানে ছেলে বাচ্চারা খুব বেশি দুরন্ত হয় মেয়েদের তুলনায়। তো যাই হোক, ওরা এই যে এখানে ঘুরঘুর করতেছে। তো আমি বললাম যে একটু ধৈর্য ধরো, আমি একটু পরিষ্কার করে নিই, হাতে আমার ময়লা আসছে, আমি হাতের ময়লাটা পরিষ্কার করেই তোমার চুলটা আশ্রয় দেবো। তো এখানে বসে বলতেছে না, আগে আমার মাথার চুলটা আশ্রয় দিতেই হবে। তাই আমি বলতেছি দাঁড়াও দাঁড়াও, তো রাগ করে যে চলে গেছে। তো কি আর বলবো, এখানে যেহেতু আমি ভিডিও করতেছি আর তার মধ্যে ও যুদ্ধ করতেছে, চুল আশ্রয় দাও চুল আশ্রয় দাও। তো চুল আশ্রয় দিতে পারিনি দেখে রাগ করে চলে গেছে। তো যাক, আমি আমার নিজের কাজগুলো আমি নিজে কন্টিনিউ করে নিলাম। তো এরপরে চলে আসছি রান্নার কাজে। রান্না করব আজকে পেঁপে দিয়ে, আলু দিয়ে, আর এই তেলাপিয়া মাছ। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর হচ্ছে কি এখানে কলমি শাক আছে, কলমি শাক ভাজি করব। তো সব কিছু কুটা বাছা করে রেখে দিয়েছিলাম, আর এখানে যে পেঁপেটা পাতলা পাতলা করে কেটে রেখেছি। এই তো আমি এখানে মশলা সমস্ত কিছু দিয়ে টিয়ে কষাই নিচ্ছি, একটু ভালো করে কষিয়ে নিব, কষিয়ে তারপর ঝোল পানি সব কিছু দিয়ে দিব। এই তো আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। পেঁপে তরকারিটা কিন্তু বেশ ভালোই হয়েছিল, যেহেতু খাওয়ার পরে আমি ভয়েসটা দিচ্ছি। তো এখানে আমি তেমন কিছুই দেইনি, আমরা সবাই মিলে যা দিই আর কি তরকারির মধ্যে, জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ, লবণ সব কিছু পরিমাণ মতন দিয়েছি, আর এক্সট্রা কিছুই দেইনি। তো তাই দিয়ে আমি বসিয়ে দিয়েছি। আর এখানে মাছটা আমি আগে দিয়ে দিয়েছি, কারণ মাছের যে মজাটা, স্বাদটা সেটা মিশে যায়। এই তো আলহামদুলিল্লাহ আমার রান্না হয়ে গিয়েছে। মানে তরকারি পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না হয়ে গিয়েছে। তারপরে এই তো আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এরপরে দ্বিতীয় ধাপে চলে আসছি। এখানে আমি এই শাকটাকে আমি একটু সিদ্ধ করে নিব, লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ দিয়েছি, সাথে একটু পানিও দিয়েছি, দিয়ে একটু সিদ্ধ করার জন্য ওয়েট করব।
তো এই তো আমার ভাজি মানে সিদ্ধ হয়ে গিয়েছে, শাকটা বেশ ভালো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ভাজির জন্য সব কিছু রেডি করতেছি, রেডি করব। এখানে রসুন আর পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। শাক ভাজি করলে পরে কিন্তু আমার কাছে শাক ভাজি খুবই পছন্দ, যে কোনো শাক কি বলেন না কেন, শাক ভাজি ভর্তা হলে পরে আমার আর কিছুই লাগে না। তো এই তো আমি এখানে মোবাইল ধরে রাখছি দেখে সেজন্য আমি মানে সব শাকটা ঢালতে পারতেছিলাম না, তো ক্যামেরা অফ করে দিয়ে তারপর সব শাকগুলো এখানে ঢেলে দিলাম। তো এই তো শাক ভাজিটা কেমন হলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। শাক ভাজিও হয়ে গিয়েছে, পেঁপে তরকারিও হয়ে গিয়েছে, তারপরে আমি অন্যান্য কাজে চলে যাব। তো এই তো ধোয়া পালার কাজ করা শুরু করে দিয়েছি, অনেক ধোয়া পালার কাজ আছে। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এতদূর পর্যন্ত চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন বা দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। তো আর যারা নতুন দেখছেন, যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন। আমার প্রতিদিনকার ডেলি ব্লগের ভিডিও আপনি প্রতিদিনই পেয়ে যাবেন। তো এই তো এখানে না আমি হাঁড়ি পাতিল ধুতে যেয়ে আমার কিছু স্মৃতি বা কিছু অনেক কথা আমার মনে পড়ে যাচ্ছে। মানে বিয়ের আগে আমার জীবন কেমন ছিল, আমার না শুধু প্রত্যেক গৃহিণীরই এরকম অবস্থা। বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন দেখেন, বাবা মার কাছে ছিলাম যখন তখন গ্লাসে এক গ্লাস পানি ঢেলেও পর্যন্ত খেতাম না, আর এখন শ্বশুর বাড়িতে এসে ঘটি ভাটি মাজা ঘষা, সংসার সামলানো, বাচ্চা সামলানো, এগুলো সমস্ত কিছু করতে হয়। আমাদের মেয়েদের জীবনটা আসলে এমনই, কি করার, কিছুই করার নাই, এইগুলো করেই সারাটা জীবন পার করে দিতে হবে। তো এগুলো মনে করলে না মাঝে মধ্যে খুব কষ্ট লাগে। আর এখন এই যে ভিডিও করতেছি আর ভয়েস দিচ্ছি, আমি আমাকে নিজেকে দেখে আমার নিজের কাছে কেমন যেন একটা লাগে যে আমি কোথায় ছিলাম আর কোথায় এসে পড়লাম, কেমন একটা লাইফ। তো কি আর করার, মেয়েদের জীবনটাই এরকম। আসলে সমাজ বলে যদি কিছু না থাকতো তাহলে মেয়ের মা বাবারা কখনো মেয়েকে বিয়ে দিতে চাইতো না, যে আমার সন্তানেরা আমার কাছেই থাকবে। কখনো কি কোনো মা বাবারা কি কোনো নিজেদের সন্তানকে কারোর কাছে দিতে চায়? এই বিয়ে নামক সমাজটা আছে দেখেই বিয়ে দিয়েই হচ্ছে গিয়ে মেয়েকে পরের বাড়িতে দিতে হয় বাধ্যতামূলকভাবে। তো আমাদের জীবনটা খুবই কষ্টের, আসলে কি আর বলার আছে, কেউ বোঝার নাই। তো এই যে আমার ধোয়া পালার কাজ শেষ হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন প্লিজ। আপনাদের সাপোর্ট ছাড়া আমি সামনে একদমই আগাতে পারবো না। আমাকে আপনার প্রয়োজন, আপনাকে আমার প্রয়োজন, এভাবেই চিন্তা করে কিন্তু আমাদের সামনের দিকে আগায় যেতে হবে। তো প্লিজ সবার কাছে অনুরোধ করব, ভিডিওটা সম্পূর্ণ দেখে গঠনমূলক একটা কমেন্ট রেখে দিয়ে যাবেন। আপনার কমেন্ট ধরেই আমি আপনার বাসায় পৌঁছে যাব ইনশাল্লাহ, এবং আপনার পুরো ফুল ভিডিও ওয়াচ করে দিব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।